এই যে আমাকে দেখতে পাচ্ছেন দোলনার মধ্যে, এই যে দোলনার মধ্যে বসে বসে দোল খাচ্ছি। একটা মজার গল্প বলি আপনাদেরকে এই দোলনা নিয়ে। হ্যাঁ, আহ, আমার বয়স তখন 15 কিংবা 16 হবে এরকম। হুম আমি তখন একটা প্রেম করছিলাম। প্রেম করার পরে প্রতিদিন প্রতিদিন রাত্রে কি করতাম, আমার বয়ফ্রেন্ডের সাথে এখানে দেখা করতাম। প্রতিদিন রাত 8টা থেকে 9টা। গ্রামের বাড়ি তো, গ্রামের বাড়িতে এই সময়টা মনে হয় যে অনেক রাত হয়ে গেছে। তো প্রতিদিন এই সময় এখানে আসতাম, দুইজনে হাতে হাত রেখে এরকম করে আমি বসতাম, আমার পায়ের উপর মাথা দিয়ে সে শুয়ে থাকতো। এরকম করে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন বাবার চোখে পড়ে গেল। আমি তো ভয়ে অস্থির, না জানি আজকে কী আছে আমার কপালে। আর এমনিতেই আমার বাবা অনেক রাগী ছিল। তার এক কথা, ওর বাবা, তার কথা শুনলে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। সে যেভাবে কথা বলে আর যে রাগ দেখায়, ওর বাবা, আমার বাবার এত রাগ আপনারা না দেখলে বুঝবেন না। তো দেখলো, দেখার পরে আমাকে এখান থেকে দূরে বাসায় নিয়ে গেল। আর ওরে তো 2-4টা চট থাপ্পড় দিয়ে দিল, আর বলল কালকে তোমার বাবাকে পাঠিয়ে দিবা আমার বাসায়। ওরাও কিন্তু অনেক শক্তিশালী ছিল, আমাদের থেকেও ওরা অনেক বড়লোক ছিল। তো বাসায় নেবার পরে আমাকে ঘরের মধ্যে নিয়ে বিছানার উপর হাত ধরে ঝাঁকটা দিয়ে ফেলে দিল। বললো কি, অনেক বড় হয়ে গেছো তাই না, আমাদের মান সম্মান নষ্ট করতেছো এইভাবে, তোমাকে লেখাপড়া শিখাইতেছি এসব করার জন্য। আজকে যদি আমি না দেখে অন্য কেউ দেখতো তাহলে কি হইতো, আমাদের বাড়ির একটা মান সম্মান নেই। আমি তো চুপ, কিছু বলতে পারতেছি না। তারপরও ভয়ে 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 কাঁপা কাঁপা গলায় বললাম, বাবা আমি ওকে ভালোবাসি। ওর বাবা যেই বলছি আমি ওরে ভালোবাসি, ঠাস করে একটা গালে যে থাপড় দিল, আমার এখনও থাপড়ের কথা মনে পড়ে। ভালোবাসো? ভালোবাসার বয়স হয়েছে তোমার? বয়স কত হয়েছে তোমার? বাবার তো কথা সেই, এই বয়সে ভালোবাসা? এখন তোমার লেখাপড়ার বয়স, এখন ভালোবাসা প্রেম প্রীতির বয়স না। আর একটা কথা তোমার মুখে আমি শুনতে চাই না। ওর নাম ভুলে যাও, লেখাপড়া করো, নিজের পায়ে দাঁড়াও, মানুষের মতো মানুষ হও, তারপরে ভালোবাসার চিন্তা করো। আর আমাদের ফ্যামিলিতে এরকম নিয়ম নেই যে নিজেদের পছন্দ মতো ছেলেকে বিয়ে করবে। আমরা যাকে পছন্দ করব তার সাথেই তোমাকে বিয়ে দিব। আমি তো কান্না শুরু করে দিছি। মা তো একটা কথাও বলতে পারবে না বাবার মুখের উপর, আমি তাও 2-1টা কথা বলি, কিন্তু মা, আজ পর্যন্ত আমার মাকে দেখি নাই আমার বাবার মুখের উপর একটা কথা বলতে। হুম তখন আমার বাবা বলতেছে, তোমাকে কি আমি এই শিক্ষা দিছি? আমাদের ফ্যামিলির একটা রীতি আছে, এইটা মেনে চলবা। নেক্সটে যেন আমার চোখে এরকম খারাপ কিছু আমি না দেখি। যদি এরকম কিছু দেখি, তোমাকে আর এই গ্রামে রাখা হবে না, হোস্টেলে পাঠিয়ে দিব, ওইখান থেকে তুমি লেখাপড়া করবা। বাস, পরের দিন সব কিছু রেডি, পাঠিয়ে দিল আমাকে হোস্টেলে। আমি তো যাবো না, কী করবো, জোর করে পাঠিয়ে দিল। তো পরে হোস্টেলে গেলাম, লেখাপড়া করলাম, মনোযোগ দিয়ে করতে থাকলাম। আর ওর সাথে তো যোগাযোগ বন্ধ। যোগাযোগ এখন আছে, এখনও যোগাযোগ চালিয়ে যাচ্ছি। দেখি সামনে কী করা যায়।